সকাল বন্ধুরা, সকাল সকাল আমি একটা হেলদি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। কী কী লাগছে দেখে নিন। এখানে লাগছে মাখানা, লাগছে চীনাবাদাম, লাগছে আমন্ড বাদাম, লাগছে আখরোট, লাগছে কাজু বাদাম, লাগছে কিশমিশ, লাগছে মগজদানা, লাগছে তিল, লাগছে পোস্ত, লাগছে আর এখানে গুঁড়ো লাগছে আর খেজুর লাগছে, খেজুর আর আঞ্জিরও লাগছে। আঞ্জির আর খেজুরটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি 2 ঘন্টা মতন। এখানে কিশমিশ লাগছে, এখানে আঞ্জিরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে লাগছে সূর্যমুখী ফুলের বীজ আর পামকিন সিড, যেটাকে বলে কুমড়োর বীজ, আর মগজদানাও লাগছে। সব একসঙ্গে আমি এগুলো ভাজবো। ভাজতে ভাজতে আমি আপনাদের আবার বলতে থাকবো কোনটা কি। এখানে গুঁড়ো লাগছে, গুড়টা আমি এখানে 200 গ্রামের মতন নিয়েছি। চলুন বন্ধুরা, আমি এবার মাখানাটা ভাজতে শুরু করে দিয়েছি। মাখানাটা ভাজতে ভাজতে বলি বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটার নাম হলো goldentime.com রানু হোম কিচেন। আর নতুন বছর তো চলে এলো বন্ধুরা, নতুন বছরের জন্য সবার জন্য ভালোবাসা রইল। সবাই আনন্দে থাকুন, আনন্দে রাখুন, আনন্দে বাঁচুন। আর সবাইকে বলি সুস্থ থাকুন, সবল থাকুন, বলিষ্ঠ থাকুন, নীরোগ থাকুন। বলতে বলতে আমি এখানে চীনাবাদামটা আমন্ড বাদামটা ঘি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে আমি কাজু বাদামটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে বাকি ড্রাই ফ্রুটগুলো ভাজবো। দেখুন কাজু বাদামটা আমি দিয়ে দিলাম, কাজু বাদামটা ভাজতে শুরু করে দিয়েছি। কাজু বাদামটা এগুলো এই কটা ভেজে আমি সাইডে রেখে দেবো। বাকি যেগুলো আর ড্রাই ফ্রুট আছে সেগুলো ভাজতে শুরু করে দিচ্ছি। দেখুন এখানে আখরোট দিয়ে দিলাম, পামকিন সিড দিয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। আর এখানে সূর্যমুখী ফুলের বীজ দিলাম, এটাও কিন্তু অপশনাল, এটাও না দিলেও চলবে। তবে এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এখানে মগজ দিয়ে দিলাম, মগজদানা দিয়ে এবার সব একসঙ্গে ভাজতে শুরু করে দিলাম বন্ধুরা। এবার গুড় 200 গ্রামের গুড় যেটা নিয়েছি সেটা আমি ওটাকে পাক দিয়ে নেবো। এখানে তিল আর পোস্ত দানাটা দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানে গুড়টা পাক দিয়ে নেবো। গুড়টা পাক দিয়ে লাড্ডুটা তৈরি করে লাড্ডুটা বাইন্ডিংটা ভালো হবে। চলুন এবারে গুড়টা পাক দেওয়া হয়ে গেল মোটামুটি। দেখুন চেক করে দেখছি গুড়টা পাক হয়েছে কিনা। এবার সাইডে রেখে দেবো এটা। এবার সব ড্রাই ফ্রুটগুলো পিষতে শুরু করব। দেখুন আমি মিক্সি নিয়ে নিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটটা সব পিষতে শুরু করব। পিষবো। এবার সব পেশা হতে থাকবে আস্তে আস্তে। দেখুন ড্রাই ফ্রুটটা পেশা হয়ে গেল, ড্রাই ফ্রুটের মধ্যে মাখানাটা পেশা হয়ে গেল। এবার আমি ড্রাই ফ্রুট বাকিগুলো সেগুলো পিষতে শুরু করে দিচ্ছি। ড্রাই ফ্রুটটা মাখানাটা আমি কিন্তু মিহি করে পিষেছি, ড্রাই ফ্রুটটা কিন্তু আমি মিহি করে পিষবো না। ড্রাই ফ্রুটটা একটু দানাদার থাকবে, যাতে লাড্ডুটা ক্রাঞ্চি ভাব থাকে। এই লাড্ডুটা বন্ধুরা খুব প্রোটিন আছে, ভরপুর প্রোটিনে ভরপুর এই লাড্ডু আছে। আর এটা কিন্তু খুব হেলদি, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। এর সঙ্গে যদি এই লাড্ডুটা খেয়ে যদি একটু দুধ 1 গ্লাস দুধ খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। দেখুন এখানে গল্প করতে করতে এখানে আমি আঞ্জির আর খেজুরটাও পিষে নিলাম। পিষে নিয়ে এবার এখানে কিশমিশ দেবো। কিশমিশ আর গুড় দিয়ে ভালো করে পাক দেবো, ভালো করে মাখবো। মেখে একদম যেমন আটা মাখে সেরকম মাখবো, মেখে তারপর লাড্ডু তৈরি করব। দেখুন এখানে গুড়টাও দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে এবার ভালো করে মাখতে শুরু করে দেখুন মাখতেও শুরু করে দিয়েছি। এবার লাড্ডু আকারে শেপ নিয়ে তিল আর পোস্ত যেটা আছে সেটাতে কোট করে নেবো। বন্ধুরা আবার বলছি, আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেরা ঘরে করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, টাটা, বাই বাই।